আজকের এই ভিডিওটা আমি করেছি চাঁদাবাজদের বহুরূপী চরিত্র তুলে ধরার জন্য। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্টে লিখে জানাবেন। রাজধানীর গুলশানে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন সমন্বয়ক পরিচয়ে 5 যুবক। এখন তারা ভাইরাল মিডিয়া, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাদের আদালতে তোলা হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে। কিন্তু মূল প্রশ্নটা এখানেই, এই চাঁদাবাজরা কারা? তাদের ছবি দেখা যায় বিভিন্ন দলের নেতাদের পাশে, কখনো ছাত্র, কখনো যুব, আবার কখনো সমাজসেবী সেজে ঘুরে বেড়ায় তারা সমাজে। তাদের চেনা বড় দায়, কারণ চাঁদাবাজদের থাকে হাজারো মুখ, তারা থাকে বহুরূপী। এই জন্যই তাদেরকে হয়তো আমরা চিনতে পারি না। আমরা চাই চাঁদাবাজদের কঠিন বিচার, আইনের চোখ ফাঁকি দিয়ে যেন কেউ সাধারণ মানুষের শোষণ করতে না পারে। কিন্তু একটা প্রশ্ন এখানে থেকে যায়, যেই চাঁদাবাজি ধরা পড়ুক না কেন, আমাদের দেশে রাজনীতিবিদদের সাথে তাদের মায়া মুখখানি দেখা যায়। কেন এমনটা হচ্ছে? তার মানে কি তারা ভাইরাল হওয়ার জন্যই, নাকি চাঁদাবাজির জন্যই এই কাজটা করে থাকে? এই প্রশ্নের উত্তর একটু দিয়ে যাবেন দর্শক। আশ্চর্য সমাজে বসবাস করি আমরা, একটা স্বাধীন দেশে এখনও চাঁদাবাজি। শুধু আমি এই এনসিপির কথাই বলবো না, বাংলাদেশের প্রতিটা দলের লোকজনই বর্তমানে চাঁদার সাথে জড়িত। তাই আসুন চাঁদাকে আমরা ঘৃণা করি। যে চাঁদাবাজি করতে আসবে তাকে পুলিশে ধরিয়ে দেবেন, এবং চাঁদাবাজকে আমরা না বলবো, তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব। তাই আসুন আজ থেকেই শুরু করি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি তাসিন টিভি পেজ থেকে বিদায় নেব। ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন পেজটি। আল্লাহ হাফেজ।